শিবরাত্রি চলে আসছে এবং আমি শিবরাত্রির জন্য এমন কিছু ধূপকাঠি এনেছি যেগুলো কি না কড়া এবং মিষ্টি হবে। খুব কড়া ধূপকাঠি আনিনি, কারণ যদি কারোর কড়া ধূপকাঠি একদমই পছন্দ না হয়, তো আমি দুটোর মধ্যে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছি। মিষ্টি গন্ধ নিয়েছি কিন্তু হালকা যেন না হয়, আবার কড়া গন্ধ নিয়েছি কিন্তু খুব কড়া বা উগ্র না হয়। তো এগুলো আমি পেয়েছি হচ্ছে কিছু পারফেক্ট ধূপকাঠি। এর মধ্যে আমি বলবো যে কোনটা সব থেকে সেরা এবং কোনটা একদমই কমা। ঠিক আছে, তো এক এক করে শুরু করছি। প্রথমে আমি কস্তুরীর কথা বলি। হ্যাঁ, যদি আপনার শিব ঠাকুর থাকে বাড়িতে তবে কস্তুরী জ্বালতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে কি, কস্তুরী জ্বাললে না কিন্তু এই শিব ঠাকুরের যে একটা আবহ হয় না, শিব ঠাকুর মন্দিরে দেখবেন একটা সুন্দর মিষ্টি একটা কড়া গন্ধ পাওয়া যায়, মনে হয় যে একটু তন্ত্র সাধনা তান্ত্রিক এরকম কিছু একটা ব্যাপার আছে। কিন্তু কস্তুরী জ্বাললে কিন্তু সেরকম আবহটা পাওয়া যাবে না, যদিও কস্তুরী একটু কড়া গন্ধের দিকে, কিন্তু এটা কড়া মিষ্টি। তবুও যারা কড়া মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আমি কস্তুরী বলবো। এবং কস্তুরীর পাশাপাশি সিক্সার বলবো। কস্তুরীর নর্মালি একটু দাম পড়ে 50-60 টাকার দিকে পড়ে, কিন্তু সিক্সার মোটামুটি 50-এর মধ্যে পাওয়া যাবে। তো সিক্সারও হচ্ছে তাদের জন্য যারা একটুখানি কড়া আর মিষ্টি গন্ধ পছন্দ করছেন। ঠিক আছে, তো এই দুটো আমি পেয়েছি হচ্ছে কড়া আর মিষ্টি গন্ধের মধ্যে সেরা। এবার আমি বলি স্বর্ণচম্পা। জানেনই আপনি চম্পার গন্ধটা একটুখানি কালী পুজো, একটুখানি তারামা পুজো, একটুখানি শিব পুজোর সাথেও একটু ভালো মানিয়ে যায়। এই কারণে আমি চম্পার গন্ধটা তাদের জন্য রেকমেন্ড করছি যারা এমনি নর্মাল ধূপকাঠি জ্বালতে পছন্দ করে। ঠিক আছে, কিন্তু এই গন্ধটা কিন্তু অত মিষ্টিও না আবার অত কড়াও না, একটু মিড রেঞ্জের। এখানে দেখছি এইটা হচ্ছে একটা খুব ভালো ধূপকাঠি। এটা কিন্তু দামেও কম, কিন্তু কড়া বেশ। এটা হচ্ছে 35 টাকা দাম এবং 100টা কাঠি আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই কাঠিটা জ্বাললে একটুখানি মনে হবে যে হ্যাঁ, কোনো শিব পূজা হচ্ছে বা কালী পূজা হচ্ছে, এরকম একটা ভাব চলে আসবে কিন্তু। তো এটা আমি পেয়েছি হচ্ছে একটু বেস্ট। সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধূপকাঠিটার দাম কম, কাঠি বেশি, কিন্তু এরা ভালো মানিয়ে যাচ্ছে। তো যারা কাঠি বেশি চাইছেন, দাম কম চাইছে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ধূপকাঠি হবে। এই ধূপকাঠিটার নাম হচ্ছে সুনীতি মন্ত্রা। এছাড়া আরেকটা ধূপকাঠি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে লাইভ ধূপকাঠি। এটা একটু কড়া, আমি রিসেন্টলি এটা জ্বেলেছি। এই ধূপকাঠিটা খুব কড়া কিন্তু ভালো। হ্যাঁ, এটা পুরো জ্বাললে মনে হচ্ছে যে হ্যাঁ, এই বাড়িতে কোনো শিব ঠাকুর আছে, মানে বিশাল কড়া। যদি সন্ধেবেলায় কেউ জ্বালায় না, তাহলে মনে হবে যে হ্যাঁ, একটা ধূপকাঠি মানে ধূপকাঠি জ্বালানো হয়েছে। কুল ওয়াটারের ধূপকাঠিটা না একটুখানি মিষ্টি আর কড়ার দিকে, কিন্তু এটার দাম আমি খুব বেশি বলে একদম প্রথমে দিলাম না। প্রথমে যেগুলো দেখালাম না, সেগুলোর দাম মোটামুটি 50-60 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, কিন্তু কুল ওয়াটারটা না একটুখানি কড়া মিষ্টি গন্ধ থেকে। এটা খুব গরমকাল যখন পড়বে তখন জ্বালাবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দর আবহ লাগছে। কারণ গরমকালে আমরা নর্মালি দুসময় জানলা বন্ধ করে দিই। অ্যাকচুয়ালি শীতকালে জানলা বন্ধ করে দিই আর গরমকালে। শীতকালে কারণ হচ্ছে ঠান্ডা হাওয়া আসে, আর গরমকালে কারণ হচ্ছে রোদ আসে। তো ঘর তখন যেহেতু বন্ধ থাকে একটুখানি, তাই একটুখানি এমন ধূপকাঠি বেছে নিয়েছি যেগুলো একটু মিষ্টি হবে, খুব কড়া হবে না। আরেকটা দিয়েছি মঙ্গলদ্বীপ। এটা মিড রেঞ্জের, যারা এমনি মোটামুটি কড়া গন্ধ চাইছেন না, মিষ্টি গন্ধও চাইছেন না, কিন্তু চাইছেন একটা ধূপকাঠির ভালো একটা গন্ধ বেরোক, মানে খুব কড়া হবে না, খুব মিষ্টি হবে না, তাদের জন্য মঙ্গলদ্বীপ, লোবান আর ভারত দর্শন, এই তিনটে রেকমেন্ড করছি। লোবানটা তো খুবই ধোয়া হবে, যারা চাইছেন যে আমি শিব পুজো করবো, একটুখানি ধোয়া ধোয়া আবহাওয়া চলবে, তাদের জন্য আমি লোবানটা রেকমেন্ড করবো। কারণ এই ধূপকাঠিটা জ্বালালে, প্রথম কথা, এই ধূপকাঠিটা প্রায় 1 ঘন্টা মতো জ্বলে। হ্যাঁ, এই ধূপকাঠি দেখছেন কি মোটা মোটা স্টিক্স, এবং আমি এটা দেখেছি যে এটা প্রায় 1 ঘন্টা অনায়াসে জ্বলতে থাকে। এটা ধীরে ধীরে জ্বলে, কিন্তু ধোয়া বেশ হয় এই ধূপকাঠি জ্বালালে। ভারত দর্শন তো আপনারা জানেন যে একটু কড়া গন্ধের দিকে, কিন্তু ভারত দর্শন আমার পছন্দ না বলে আমি রাখিনি। এখানে দেওয়া যে সমস্ত মতামত, সেগুলো অবশ্য আমার নিজের মতামত, আপনাদের সাথে ভ্যারি করতেই পারে। বাট আমি এতদিন ধরে নিজে বিক্রি করছি, নিজে জ্বালাচ্ছি, তো কাস্টমারদের মতামত, আমার মতামত সব মিলিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। লাস্টে একটা নতুন ধূপকাঠি আপনাদের দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে অঞ্জলি। এটা 35 টাকায় 100 কাঠি দিচ্ছে, ভালো। কিন্তু এই ধূপকাঠিটা হচ্ছে তাদের জন্য যারা একটুখানি বেশি কাঠি খুঁজছেন, কিন্তু গন্ধটা যেন একটুখানি অতটা মিষ্টি হালকা না হয়, একটুখানি উগ্র হয়। এর আগে যে ধূপকাঠিটা দেখালাম মন্ত্রা, সেটাও 35 টাকায় 100 কাঠি, কিন্তু মন্ত্রা একটু মিষ্টির দিকে, মানে এটা জ্বাললে মনে হবে হ্যাঁ শিব পুজো, কিন্তু একটু মিষ্টি গন্ধ। অঞ্জলিটা আবার হচ্ছে একটুখানি প্রচণ্ড কড়া উগ্র গন্ধ, মানে এটা জ্বাললেই মনে হবে যে হ্যাঁ কোনো তন্ত্র সাধনা হচ্ছে বা এরকম কিছু হচ্ছে। মানে এই ধূপকাঠিটা যখন গন্ধ আমার নাকে গেল প্রথম, আমার প্রথমেই যেটা মনে পড়লো যে শিব পুজো। আমার দেখবেন প্রতিটা ধূপকাঠি একটা আলাদা ফ্রেগ্রেন্স থাকে। আপনি ধূপকাঠি দেখে বলতে পারবেন যে এখানে কী পুজো হচ্ছে, বা অন্তত আন্দাজ করতে পারবেন। সরস্বতী পুজো হলে একটা রকম মিষ্টি গন্ধ পাওয়া যায়, দুর্গা পুজো হলে একটা কড়া মিঠে গন্ধ পাওয়া যায়, আবার কালী পুজো বা তন্ত্র সাধনা হলে কিন্তু আরেকটা অন্যরকম একটা সুন্দর মিষ্টি কড়া গন্ধ পাওয়া যায়। আমি এটা খুব মানে ফিল করেছি যে প্রতিটা আলাদা। আবার কৃষ্ণ ভগবানকে আরাধনা করলে যখন দেখি মন্দিরে গেলে, সেখানে আবার একটু চন্দন, একটুখানি মিষ্টি ফুলের গন্ধ পাই, মায়াপুরে যেটা পাওয়া যায়। তো প্রতিটা
প্রতিটা দেবতা এবং ভগবান কৃষ্ণের মধ্যে আলাদা আলাদা ধূপকাঠি দিয়ে আলাদা আলাদা আরাধনা একটা আবহ তৈরি করার একটা ব্যাপার আছে। তো সেটাই আমি বললাম যে এই অঞ্জলি গন্ধটা কিন্তু পুরো শুকলেই মনে হবে যে এটা পুরো শিব ঠাকুরের জন্য বানানো হয়েছে। তো এইটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? আর যদি অর্ডার করতে চান নিচে আমি একটা ইমেল দিয়ে দেবো, সেখানে আমাকে বলবেন, আমি আপনাদের অর্ডার নিয়ে নেবো। তো আজকের জন্য এইটুকু। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হবো।